এক সময়ে ঘূর্ণায়মান পাহাড় এবং একটি ঘন বনের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে ইলারা নামে একটি যুবতী বাস কর। তার উজ্জ্বল সবুজ চোখ এবং চুলের বুকে রঙের জন্য তিনি তার দয়া এবং কৌতূহলের জন্য গ্রাম জুড়ে পরিচিত ছিলেন। ইলারা তার দাদির সাথে থাকতেন, যিনি প্রায় তাকে বনের গভীরে লুকানো একটি জাদুকরী বাগানের গল্প বলতে। এই উদ্যান, যাকে মন্ত্রমুগ্ধ বলে মনে করা হয়, সেই সমস্ত বিশুদ্ধ হৃদয়ের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে। একটি খাস্তা সকালে, যৌবনের দুঃসাহসিক চেতনায় ভরা, ইলারা সিদ্ধান্ত নিয়েছিল যে সে এই মন্ত্রমুগ্ধ বাগানটি খুঁজে পাবে। কিছু রুটি, পনির এবং জলের ফ্লাস্ক দিয়ে একটি ছোট থলি প্যাক করে সে বনে চলে গেল। বনের বিপদ সম্পর্কে তার দাদির সতর্কবার্তা তার মনে প্রতিধ্বনিত হয়েছিল, কিন্তু তার সংকল্প তার ভয়ের চেয়ে শক্তিশালী ছিল। ইলারা বনের আরও গভীরে প্রবেশ করার সাথে সাথে সূর্যের আলো ম্লান হয়ে উঠল। উপরের পাতার ঘন ছাউনি দিয়ে ফিল্টার হয়ে গেল। পাইন এবং মাটির ঘ্রাণে বাতাস ছিল সমৃদ্ধ। তিনি একটি ঘূর্ণায়মান পথ অনুসরণ করেছিলেন, যা প্রতিটি পদক্ষেপের সাথে আরও সংকীর্ণ হয়ে উঠছিল। ঘণ্টার পর ঘণ্টা হাঁটার পর ইলারা স্ফটিকের মতো স্বচ্ছ জলের স্রোত জুড়ে এল। তিনি বিশ্রামের জন্য থামলেন এবং তার ফ্লাস্ক পুনরায় পূরণ করলে। তিনি যখন তার যাত্রা চালিয়ে যেতে চলেছেন, তখন একটি পাথরের আড়াল থেকে একটি ছোট, বর্ণময় প্রাণী আবির্ভূত হয়েছিল। এটি একটি পরী ছিল, ইলারার হাতের চেয়ে বড় ছিল না, যার সূক্ষ্ম ডানা আলোতে ঝলমল করছিল। পরী নিজেকে লিওরা হিসাবে পরিচয় করিয়ে দিল। হ্যালো ইলারা, লিওরা এমন একটি কণ্ঠে বলল যা ঘণ্টার শব্দের মতো শোনাচ্ছিল। আমি জানি তুমি এখানে কেন। ইলারা অবাক হয়ে গেল। আপনি করেন? হ্যাঁ, লিওরা মৃদু হেসে উত্তর দিল। আপনি মন্ত্রমুগ্ধ বাগানের সন্ধান করছেন। এটি একটি বিস্ময় এবং জাদুর জায়গা, তবে এটিতে যাত্রা সহজ নয়। আপনার যোগ্যতা প্রমাণ করার জন্য আপনাকে অবশ্যই 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইলারা তার সংকল্প অটুট রেখে মাথা নাড়ল। আমি প্রস্তুত। লিওরা এগিয়ে গেল, ইলারাকে বনের মধ্য দিয়ে পথ দেখাল। প্রথম পরীক্ষাটি শীঘ্রই একটি ফাঁপা কাণ্ড সহ একটি দৈত্যাকার, আঁচিলযুক্ত গাছের আকারে উপস্থিত হয়েছিল। লিওরা ব্যাখ্যা করেছিলেন যে ফাঁপাটির ভিতরে একটি ধন ছিল, তবে এটি একটি ভয়ঙ্কর প্রাণী দ্বারা সুরক্ষিত ছিল। ইলারা সাবধানে গাছের কাছে গিয়ে ভিতরে উকি দিল। তাকে অবাক করে দিয়ে সে দেখতে পেল একটি বড় নেকড়ে পাতার বিছানায় শুয়ে আছে। তার চোখ অদ্ভুত আলোয় জ্বলজ্বল করে এবং এটি ভয়ঙ্করভাবে গর্জন করে। ইলারা একটা গভীর নিঃশ্বাস ফেলল এবং তার দাদির দয়ার শক্তির গল্প মনে পড়ল। হ্যালো মহৎ নেকড়ে, ইলারা মৃদুস্বরে বল। মানে তোমার কোনো ক্ষতি হবে না। আমি মন্ত্রমুগ্ধ বাগানটি খুঁজে বের করার চেষ্টায় আছি। তোমার রক্ষিত ধনটা কি আমি পেতে পারি? নেকড়ে গর্জন বন্ধ করে ইলারার দিকে তাকাল। কিছুক্ষণ পর কথা হল। তুমি সাহসী এবং ভদ্র যুবক। অনেকে বলপ্রযোগ এবং নিষ্ঠুরতার সাথে এই ধন খুঁজতে এসেছে। আপনি এটি নিতে পারেন। এই বলে নেকড়েটি একটি ছোট, অলঙ্কিত বাক্স প্রকাশ করে একপাশে সরে গেল। ইলারা একটা সুন্দর সোনার চাবি খুঁজতে খুল। তিনি নেকড়েকে ধন্যবাদ জানান এবং লিওরার সাথে তার যাত্রা চালিয়ে যান। দ্বিতীয় পরীক্ষাটি ইলারাকে একটি পরিষ্কার করার দিকে নিয়ে যায়, যেখানে একটি বড়, ঝিকিমিকি পুকুর ছিল। পুকুরের মাঝখানে একটি ছোট দ্বীপে বরফের মতো সাদা পালক সহ একটি মহিমান্বিত রাজহাঁস দাঁড়িয়েছিল। লিওরা ব্যাখ্যা করল যে ইলারাকে না ভিজিয়ে পুকুর পাড়ি দিতে হবে। ইলারা এক মুহূর্ত ভেবে দেখল কিছু বড় লিলির প্যাড পানির উপর ভাসছে। সে সাবধানে নিজের ভারসাম্য বজায় রেখে সবচেয়ে কাছেরটিতে পা দিল। প্রতিটি পদক্ষেপের সাথে তিনি তার ভারসাম্য এবং ফোকাস বজায় রেখে একটি লিলি প্যাড থেকে পরবর্তীতে চলে যান। অবশেষে তিনি দ্বীপে পৌঁছেছিলেন, যেখানে রাজহাঁস তাকে অভ্যর্থনা জানা। খুব ভালো হয়েছে, রাজহাঁস বলল। আপনি দয়া এবং চতুরতা দেখিয়েছেন। এই হল তোমার পুরস্কার। রাজহাঁসটি ইলারাকে একটি রৌপ্য চাবি দিয়েছিল এবং সে লিওরাকে তার পাশে নিয়ে তীরে ফিরে এসেছিল তৃতীয় এবং চূড়ান্ত পরীক্ষার জন্য। লিওরা ইলারাকে একটি সুউচ্চ পর্বতের গোড়ায় নিয়ে গিয়েছিল। পর্বতের চূড়ায় ইলারা মন্ত্রমুগ্ধ বাগানে প্রবেশের পথ খুঁজে পাবে, কিন্তু তাকে সূর্যাস্তের আগে এটিতে আরোহণ করতে হয়েছিল। ইলারা তার আরোহণ শুরু করেছিল, চূড়ায় পৌঁছানোর জন্য দৃঢ়সংকল্পবদ্ধ ছিল এবং তার হাত পা বেদনাদায়ক ছিল। উপরে উঠে বাতাস পাতলা এবং ঠান্ডা হয়ে গেল যখন সে তার দাদির কথা মনে পড়ল, যারা অধ্যবসায় করে তাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার আসে। তার সমস্ত শক্তি তলব করে ইলারা তার আরোহণ চালিয়ে গেল। সূর্য যখন দিগন্তের নিচে ডুবোতে শুরু করল, সে শিখরে পৌঁছে গেল। সেখানে তিনি ফুল এবং লতাগুলির জটিল খোদাই দিয়ে সজ্জিত একটি সুন্দর গেট দেখতে পান। গেটের মাঝখানে 2টি কিহোল ছিল। ইলারা তার থলি থেকে সোনালি এবং রূপার চাবি নিয়ে কিহোলের মধ্যে ঢুকিয়ে দিল। একটি নরম ক্লিকের সাথে গেটটি খুলে গেল। তার দেখা সবচেয়ে শ্বাসরুদ্ধকর বাগানটি প্রকাশ করে। বাতাস ফুলের মিষ্টি গন্ধে ভরা ছিল এবং ফুলের রঙগুলি তার কল্পনার চেয়েও বেশি প্রাণবন্ত ছিল। বাগানের মাঝখানে সোনালি পাতা সহ একটি দুর্দান্ত গাছ দাঁড়িয়েছিল। লিওরা ইলারার পাশে উপস্থিত হয়ে বলল, তুমি তোমার যোগ্যতা প্রমাণ করেছ, ইলারা। বাগানটা এখন তোমার অন্বেষণের জন্য। তুমি একটা ইচ্ছা করতে পারো, আর তোমার হৃদয় যদি খাঁটি হয়, তাহলে তা দেওয়া হবে। ইলারা চোখ বন্ধ করে গভীরভাবে ভাবল। সে যে কোনো কিছু চায়, সম্পদ, ক্ষমতা বা অনন্ত যৌবন, কিন্তু সে তার গ্রামের চাহিদা মনে রেখেছিল। তারা দীর্ঘ খরা ভোগ করেছিল এবং ফসল ব্যর্থ হয়েছিল।
ইলারা বৃষ্টির প্রত্যাবর্তনের জন্য জমিকে পুষ্ট করতে এবং তার লোকেদের সমৃদ্ধি আনতে কামনা করেছিল। একটি মৃদু বাতাস গাছের সোনালি পাতাগুলিকে মরিচা দিয়েছিল এবং একটি মৃদু বাদ্যযন্ত্রের কণ্ঠ বাতাসে ভরেছিল। আপনার ইচ্ছা নিঃস্বার্থ এবং বিশুদ্ধ, এটি মঞ্জুর করা হবে। ইলারা তার চোখ খুলল, বাগানটি একটি উষ্ণ সোনালি আলোয় জ্বলজ্বল করছে। তিনি শান্তি এবং পরিপূর্ণতার অনুভূতি অনুভব করেছিলেন। লিওরা হেসে বলল, এলারা, তুমি ভালো করেছ। এখন তোমার গ্রামে ফিরে যাও এবং তোমার ইচ্ছার ফল দেখ। ভারী হৃদয়ে কিন্তু আনন্দিত আত্মা নিয়ে ইলারা মন্ত্রমুগ্ধ বাগান ছেড়ে গ্রামে ফিরে গেল। বন থেকে বেরিয়ে আসার সাথে সাথে সে অনুভব করল প্রথম বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। গ্রামবাসীরা বিস্ময়ে ও আনন্দে তাকাল যখন বৃষ্টিতে শুকনো মাটি ভিজিয়ে দিল। ইলারার দাদি তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, খুশির অশ্রু তার মুখ বেয়ে বয়ে গেল। আপনি এটা করেছেন আমার প্রিয়ে, আপনি মন্ত্রমুগ্ধ বাগান খুঁজে পেয়েছেন। ইলারা হাসল এবং তার বন্ধু এবং প্রতিবেশীদের আনন্দিত মুখের দিকে তাকাল। বৃষ্টি চলতেই থাকল, ক্ষেতকে পুনরুজ্জীবিত করে এবং কূপগুলি ভরাট করে। গ্রামটি আরও একবার বিকাশ লাভ করে এবং ইলারা একজন প্রিয় ব্যক্তিত্ব হয়ে ওঠে, যা তার সাহসিকতা, দয়া এবং নিঃস্বার্থতার জন্য পরিচিত। বছর পেরিয়ে যায় এবং ইলারা বড় হয়ে ওঠে, কিন্তু সে মন্ত্রমুগ্ধ বাগান এবং সে যে শিক্ষাগুলি শিখেছিল তা সে কখনই ভুলে যায়নি। তিনি প্রাদেশিক গ্রামের শিশুদের কাছে গল্পটি বলতেন, তাদের সাহসী, দয়ালু এবং নিঃস্বার্থ হতে অনুপ্রাণিত করতেন এবং তাই মন্ত্রমুগ্ধ বাগানের গল্পটি বেঁচেছিল। এটি একটি অনুস্মারক যে সত্যিকারের জাদুটি ইচ্ছা দেওয়ার শক্তিতে নাই, বরং এর মধ্যে রয়েছে একজনের হৃদয়ের বিশুদ্ধতা এবং তারা সকলেই সুখে শান্তিতে বসবাস কর।